হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো HF ডিলাক্স প্রো মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে এই বাইকটা HF ডিলাক্স থেকে এই HF ডিলাক্স প্রো মডেল কতটা ডিফারেন্ট, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ আপনি কী পাবেন, ঠিক আছে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করব। আর ভিডিওর এন্ড পর্যন্ত এটা আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে 100 সিসি এই যে সেগমেন্টের মধ্যে এই বাইকটা যদি আপনি কিনতে চান, কম্পেয়ার যদি এর কম্পিটিশনের সাথে আপনি করেন এই বাইকটাকে, তাহলে কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হার্লি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। আগেও কিন্তু আমরা HF ডিলাক্সে মোটামুটি এইরকমই একটা কি পেতাম, হিরোর লোগোর সাথে নর্মাল কি। কিন্তু এখানে HF ডিলাক্সের সাথে HF ডিলাক্স এই প্রো মডেলে কী কী তফাৎ আছে সেটা আপনাদের সঙ্গে সবথেকে প্রথমে ডিসকাস করতে চাইবো। কালারটা সবথেকে প্রথমে আপনাদের বলি, একটা ফাঙ্ক লাইম কালার এসছে। তার বাদে যদি দেখেন এখানে ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক, রেড, ব্ল্যাক, গ্রে, টোটাল 4টে কালার আপনারা পাবেন। স্ক্রিনেও এখন আপনারা দেখে নিয়েছেন। আর যেহেতু এই কালারটা এখন ফিজিক্যালি অ্যাভেলেবেল, এই কালারটা আপনাদেরকে একবার ঘুরে আমি 360 ভিউ দিয়ে দিই। ব্ল্যাক কালারটা এখানে আপনি ভাইজারে দেখতে পাচ্ছেন। তারপরে সাইডে যদি দেখেন এই যে এরকম এই স্টিকারিংটা আপনি পাবেন। তারপরে হিরোটা কিন্তু এখানে বলতে পারেন স্টিকারিংয়ে এসছে। এই যে ব্লু কালারটা দেখছেন এটাও স্টিকারিংয়ে আছে। HF ডিলাক্সটা 3Dতে আছে, কিন্তু প্রোটা কিন্তু আবার এখানে বলতে পারেন যে স্টিকারিংয়ে এসছে। ITS অ্যাড করা হয়েছে, এটার ব্যাপারে আপনাদেরকে বলবো। এক্সস্ট কভারটা আগের মতন এখনও বলতে পারেন এখানে ক্রোমে রাখা হয়েছে। আর সিট কাউলটা কিন্তু এখানে বলতে পারেন যে এখানে ব্লু কালারে এসছে। তো মোটামুটি দেখুন, এবার রাইট বা লেফট দুটো সাইডে কিন্তু কালারে বলতে পারেন খুব একটা ডিফারেন্স আপনারা কিন্তু এখানে পাবেন না। এবার কোন কালারটা আপনাদের সবথেকে ভালো লেগেছে, স্ক্রিনে অলরেডি 4টে কালারই আপনারা দেখেছেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এর বাদে প্রাইস যদি আপনাদের বলি, এখন HF ডিলাক্স প্রো এই মডেলটাতে 2670 টাকা, মোটামুটি আপনি বেশি পে করছেন। এক্স্যাক্ট প্রাইসটা আপনাদের বলবো। তার বাদে আগে সবথেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে কী কী আরও চেঞ্জ আমরা এখানে পাবো। এখানে কিন্তু একটা কমপ্লিট LED নতুন হেডল্যাম্পের সেটআপ আমরা পাচ্ছি। আর কিটা আমি এখানে যেই অন করছি, আর দেখুন এখানে যে DRL ডেটা আমরা জ্বলতে দেখতে পাচ্ছি। আর তারপরে যেই আমি এখানে ইগনিশনটাকে অন করব, এখানে কিন্তু আমি আগের মতন এই যে হাই বিম লো বিমের জন্য সুইচ পাচ্ছি। এই যে বলতে পারেন হাই বিম, লো বিম আর পাস লাইটে এরম করেই অপারেট করতে হবে, বিকজ তার জন্য আলাদা করে সুইচ নেই। আর তারপরে যদি দেখেন আগের মতন এখনও কিন্তু এই বাল্ব টার্ন ইন্ডিকেটার ফ্লেক্সিবল, এটাই আমরা পাবো। আর ডিরেক্টলি অফ করতে হবে, বিকজ এখনও পর্যন্ত কোম্পানি এখানে কিল সুইচের অপশন দেয়নি। আচ্ছা, আগে কিন্তু আমরা এখানে 3টে তার পেতাম, এখন আমরা কিন্তু এখানে 2টো তার পাচ্ছি। ওটা আগে স্পিডোমিটারের জন্য ছিল, যেটা এখন বলতে পারেন যে রিয়ার টায়ারের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। ইনডিরেক্টলি বলতে পারেন যে এখানে ইঞ্জিনের সাথে ওটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে যদি আপনি রিয়ার টায়ারটাকে যদি আপনি এখানে ঘোরান, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু স্পিডোমিটারটাও চলছে। আচ্ছা, এর বাদে নেক্সট এখানে কি চেঞ্জ পাবো, এখানে কিন্তু i3sটাও কোম্পানি এখানে দিয়ে দিয়েছে, ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম। এটার ব্যাপারে কিন্তু আমরা আগের চালানোর টাইমে কথা বলবো। আর তার বাদে যদি দেখেন এখানে সবথেকে মেন চেঞ্জ হয়েছে কমপ্লিটলি ডিজিটাল কনসোল, ঠিক আছে, যেটা কিন্তু আগে আমরা বলতে পারেন যে অ্যানালগ পেতাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বলতে পারেন টাচ সিগন্যালটা অন করে রেখেছি, সেটা এখানে ইন্ডিকেট করছে। এখানে ফিউল গেজ সেন্সার আছে, দেন এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন লাইট, ওডোমিটার কত, দেন স্পিডোমিটার কত, নিউট্রাল পজিশন সেন্সার। আর যদি এখানে সাইড স্ট্যান্ডটা ফেলা থাকে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার আছে, ITS ইন্ডিকেটারটাও এখানে আছে, যেটা আগে কিন্তু আমরা চালানোর টাইমে দেখবো। আর যেটা আমি জানতে পেরেছি, এখানে কিন্তু আপনারা অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখানে বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্টটাকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এই কিছু ছিল মোটামুটি মেন চেঞ্জ, যেগুলো আপনি ডিলাক্স HF ডিলাক্স মডেল থেকে HF ডিলাক্স প্রো এই মডেলটাতে আপনি এখানে দেখতে পাবেন। এর বাদে আর কি আপনারা পাচ্ছেন, 31mm এর টেলিস্কোপিক ফোক, সুন্দর এখানে একটা ফাইবারের মাড গার্ড, 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও সেম আছে, ঠিক আছে। কম্বি ব্রেকিং সিস্টেম, রিয়ার হুইলে বলতে পারেন ব্রেক অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়ে যাবে, যাতে ব্রেকিংটা আরও ভালো হয়, সেটাও আপনারা এখানে পাবেন। আর তার বাদে যদি দেখেন ফ্রন্ট হোক বা রিয়ার, দুটো হুইলে কিন্তু সেম 130mm আপনারা এখানে ড্রাম ব্রেক পাবেন। তো তার সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিফ্লেক্টরটা সেটাও আছে। সো ফ্রন্ট পুরো যে সেটআপটা আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। তার বাদে যদি দেখেন আগের মতন একটা লম্বা চড়া কিন্তু এখানে এই ক্র্যাশ গার্ড ব্যাপারটা এখানে এখনও আমরা পাচ্ছি। তার বাদে যদি দেখেন ইঞ্জিনে এখানে খুব একটা চেঞ্জ আপনি পাবেন না, ঠিক আছে। আগের মতন এখনও কিন্তু এখানে 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাবেন উইথ দিস কিক স্টার্ট। আচ্ছা, এর বাদে যদি দেখেন পাওয়ার রিমেইন সেম, 8.02 PS এর ম্যাক্স পাওয়ার, 8.05 নিউটন মিটারের ম্যাক্স টর্কের সাথে আপনারা পাবেন। তার বাদে যদি দেখেন এখানে কিন্তু এই
বলতে পারেন ব্রেক লিভারের কোয়ালিটি হোক বা এখানে ফুট রেস্টগুলো যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এখানে অলরেডি বলেছি যে ক্রোম আছে, তার সাথে এখানে এটা মেটালিক এক্সস্ট কভার দেওয়া আছে, মফলা কভার বলতে পারেন। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছে অ্যাবাউট এক্সস্ট, চলুন তবে এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তার বাদে যদি আপনারা রিয়ারে আসেন তাহলে কিন্তু আগের মতনই এখন অনেকটা বলতে পারেন। এখানে এই যে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন ফ্রন্টের মতন, রিয়ারেও আপনারা এখানে এই যে বাটন ইন্ডিকেটর সেটা পেয়ে যাবেন। কাদা মাটির থেকে বাঁচানোর জন্য বলতে পারেন এখানে এই যে মাডগার্ড সেটাও আছে ফ্রন্টের মতন, রিয়ারেও বলতে পারেন সেম। এখানে এই যে 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130 mm অফ ড্রাম ব্রেক, আর 2 স্টেপ অ্যাডজাস্টেবল। এখানে এই যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। তার বাদে যদি এখানে লেফট পোর্শনে আসেন তাহলে কিন্তু সারি গার্ড, লেডিস ফুটরেস্ট আগের মতনই আছে, আর অনেকটা কিন্তু মেনটেন্যান্স কস্ট বাঁচবে বিকজ এখানে কিন্তু ক্লোজ চেন সিস্টেম, ঠিক আছে। তার বাদে এখানে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার অ্যান্ড 4 স্পিড গিয়ার বক্স, 4টে গিয়ার কিন্তু পেছনের দিকে আছে, আর হিল অ্যান্ড টো শিফটার দুটো এখানে পাচ্ছি। আগে আমরা এটাকে কিন্তু টেস্ট করে দেখবো কতটা ভালো অ্যাক্সেলারেট এই বলতে পারেন যে বাইকটা করে। আর তারপরে সিট যদি দেখেন এখানে কিন্তু অনেকটাই লম্বা সিট, আর ধরে বসার জন্য পেছনে যথেষ্ট ভালো কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল আমরা এখানে পাবো। সিট হাইট যদি আপনাদের বলি মোটামুটি এখানে 805 mm পর্যন্ত কোম্পানি বলছে, আর কিন্তু খুব একটা বড় সিট হাইট নয়, ঠিক আছে। এটা ব্যাপারে আগে আপনাদেরকে আমি চালানোর টাইমে বলবো 5 পর্যন্ত হাইট হলে আপনি আরামসে কিন্তু এটাকে ম্যানেজ করতে পারবেন। ট্যাঙ্ক যদি দেখি মোটামুটি 9.6 লিটার্স এখানে মেটালিক ট্যাঙ্ক, যেখানে E20 স্টিকারিং পাবো, হিরো স্টিকারিং পাচ্ছি, মানে যেহেতু E20 আছে ফ্লেক্সিবল দিয়েও কিন্তু আমি এখানে এই ইঞ্জিনটাকে রান করাতে পারবো। মাইলেজ মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে কিন্তু আমি এখানে এক্সপেক্ট করতে পারি। 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর 112 কিলোগ্রাম কিন্তু ওভারঅল ওয়েট আমরা এখানে পাবো। তার বাদে এখানে আপনাদের বলে দিই এই যে হাই বিম লো বিমের সুইচ, টার্ন সিগন্যাল, আর হর্নটা ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না, i3s এখানে কোম্পানি দিয়েছে, কিভাবে কাজ করে আগে আপনাদের বলবো। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদেরকে অলরেডি শুনিয়েছি। রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাদের দিচ্ছে, কিন্তু কত ভালো এখানে চালানোর টাইমে এর পারফরমেন্স সেটা আমরা চালানোর টাইমে বলবো। কিন্তু এখানে প্রাইসের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি, HF ডিলাক্স আগে 90,390 রুপিসে পেতেন, এখন আপনারা 93,060 রুপিসে পাচ্ছেন, 2,670 রুপিস এখন কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। মোটামুটি দেখুন কী কী চেঞ্জেস হয়েছে সব কিছু আপনাদেরকে আমি বলেছি। চলুন তবে যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্সের বাইকটার সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো অফ দিস নিউ 2025 হিরো HF ডিলাক্স প্রো মডেলের, ঠিক আছে। সিটে যখন বসছেন 805 mm সিট হাইট, আমার তো মনে হচ্ছে না, মানে আমার মনে হচ্ছে যদি আপনার হাইট 5'4", 5'5"ও হয় না তাহলেও আপনি বাইকটাকে ম্যানেজ করতে পারবেন। আর আচ্ছা এখানে স্ট্যান্ডটা সরিয়ে দেখুন, স্ট্যান্ড সরালে এখানে ইন্ডিকেটারটা চলে যাচ্ছে, পা দেখুন অনেকটা বেন্ড হচ্ছে। আর হ্যাঁ, ফ্রন্ট ফিটেড ফুটপ্যাক, আপনি যথেষ্ট আপরাইট এখানে বসছেন, সো একটু যদি লংয়েও যেতে চান আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনার হবে। আর স্পেস কিন্তু যথেষ্ট আছে সিটে, ঠিক আছে, সো পিলিয়নের অসুবিধা এখানে হচ্ছে না। আর সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, ঠিক আছে। চলুন তবে এবার স্টার্ট করা যাক। এখানে ফার্স্ট গিয়ারে রেখে দিয়েছি, আর এই যে সেকেন্ড গিয়ার দেখুন, কনসিডারিং 100cc বাইক, ঠিক আছে, আমার মনে হয় ইনিশিয়াল রেসপন্সটা ভালোই, মানে এরকম নয় যে আপনি থ্রটলটা দিয়ে রেখেছেন বাইক আস্তে 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 স্পিড নিচ্ছে, ওরকম না, স্পিড যথেষ্ট ভালোই এখানে দিচ্ছে। মানে ইনিশিয়াল ব্যাপারটা আপনাদের বললাম, এবার আগে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে এটা আরও কথা বলবো। কিন্তু হ্যাঁ, যদি ক্লাসটা দেখেন 100cc বাইক, তাই না, মানে যথেষ্ট হালকাই আপনার মনে হবে। আর যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন তাহলে কিন্তু হালকা এফোর্টের সাথে আপ বা ডাউন হয়েছে, মানে স্মুথনেসের আপনার এখানে কোনো রকমের অসুবিধা কিন্তু হচ্ছে না। এবার যেহেতু আমরা এখানে অ্যাক্সিলারেশনের ব্যাপারটা নিয়ে ডিসকাস হচ্ছিল একটু আগে, বা ক্লাচ গিয়ার নিয়ে ডিসকাস হচ্ছে এখন, চলুন তবে যে অ্যাক্সিলারেশনটা সেটা একবার কমপ্লিট করি, তারপরে বলতে পারেন এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদের সাথে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার, ফুল থ্রটল, we'll take it up to 60-70, okay, not more than that. 60 crossed. On top gear now. Reached 80.
দেখুন আমি এটা বলতে পারি মোটামুটি যে 80-85-তে সবসময় চালানোর জন্য বাইকটা না স্টিল একটা কৌতূহল থাকে সবসময় যে কীরকম কী পারফর্ম করতে পারে, সেজন্য আপনাদের মোটামুটি 80 পর্যন্ত টেনে এটাকে দেখালাম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ বলবো 65-70 পরে হালকা একটু বাস কিন্তু আপনি এখানে লেফট ফুট পেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। হ্যাঁ কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি ওই রকমই বলবো, ধরুন 80-85 পর্যন্তই, সেখানে খুব বেশি বাস ফিল হবে না, কিন্তু তারপরে কিন্তু একটু ভাইব আপনার ফিল হতে পারে, মানে ভাইব্রেশনের কথাটা বলছি। সো ওটাকে কমফোর্টেবল ক্রুজ হিসেবে ক্রুজিং স্পিড হিসাবে আপনি কিন্তু এখানে মানতে পারেন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট স্টেবিলিটি। দেখুন এখানে কোনো প্রবলেম তো নেই, দুটো টায়ারই 80 সেকশনে আছে, কিন্তু 90 হলে আর একটু বেটার হতে পারতো, কিন্তু এই কন্ডিশনে খুব একটা অসুবিধা আমার হচ্ছে না। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। স্টেবিলিটির আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ আর একটা ব্যাপার আছে, ধরুন আপনি এখানে ধরুন সামনে যদি রেড লাইট থাকে, ঠিক আছে, ট্রাফিকে যদি আপনি এখানে দাঁড়িয়ে যান, এই যে আপনি দাঁড়িয়েছেন এখানে দেখুন i3sটা এখানে আপনাকে দেখাচ্ছে, এবার বাইকটা কিন্তু এখনও চলছে, ঠিক আছে। আর এই যে বন্ধ হলো, আর এখানে দেখুন i3sটা এখানে এখন ব্লিঙ্ক করা শুরু করেছে। এবার থ্রটল দিলে কি বাইকটা স্টার্ট হচ্ছে না। এবার এটাকে স্টার্ট করার জন্য আবার কী করতে হবে, এই যে আপনি ক্লাচ ধরছেন স্টার্ট হয়ে গেছে, আর এবার দেখুন এই যে এবার এটা কিন্তু আগে যাওয়ার জন্য রেডি। মানে যদি আপনি বলতে পারেন ট্রাফিকে যদি আপনি এখানে বলতে পারেন যে ভুলে গিয়ে থাকেন বাইকটাকে, মানে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কিন্তু বাইকটা বন্ধ করতে ভুলে গেছেন, i3sটা অন থাকলে আপনি এটা 5-10 সেকেন্ডের মধ্যে বাইকটাকে শাটডাউন করে দেবে ইঞ্জিনটাকে, সো দ্যাট মাইলেজটা যেন আরও বেটার করা যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ব্রেকিং অফ দিস পার্টিকুলার বাইক, ঠিক আছে। মোটামুটি এটাকে ওই 50-55 পর্যন্ত নিয়ে যাব। এই যে 57-এ গিয়ে ফ্রন্ট ব্রেক করেছি, পেছনে কেউ ছিল না দেখেই করেছি। দেখুন আমার মনে হয় 130 mm এর ড্রাম ব্রেকটাকে কনসিডার করে 100 সিসি বাইক কনসিডার করে, নট ইভেন 197.2 সিসি, মনে হয় দেখুন যথেষ্ট ভালোই কিন্তু ব্রেকিং রেসপন্স পাবেন, খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ ড্রাম ব্রেকই পাবেন। আর রিয়ার ব্রেকটাকে একবার অ্যাপ্লাই করে দেখি, মোটামুটি ওই রকমই স্পিডে, পেছনে না এই লেনে কেউ নেই, আর এই যে 50-এ গিয়ে রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলাম। দেখুন রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ প্রোগ্রেসিভ, কিন্তু প্রোগ্রেসিভের থেকে একটু বেটার বলবো, বিকজ ফ্রন্টেও 130 mm ড্রাম ব্রেক, এখানে রিয়ারেও 130 mm ড্রাম ব্রেক, সো একটু বেটারই রেসপন্স কিন্তু আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। মানে প্রোগ্রেসিভ হলেও একটু বেটার ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন, বিকজ রিয়ারটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। সো এটা একটা ডেফিনেট ব্যাপার ছিল। আর রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার এখানে ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেখবো, পেছনে কেউ আছে না, পেছনে কেউ নেই। মোটামুটি 50 স্পিডে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকিং কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় না আপনাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম হবে। আবার বলছি 100 সিসি বাইক 130 mm এর ড্রাম ব্রেকটাকে কনসিডার করলে তবে, ঠিক আছে। আর সাসপেনশন দেখুন আমি বলবো হাই স্পিড হোক বা টপ স্পিড, যদিও এই দুটোই জিনিসই আপনি ইউজ করবেন না হয়তো খুব একটা বাইকের সাথে, কিন্তু হাই স্পিড হোক বা টপ স্পিড আপনার খুব একটা অসুবিধা কিন্তু আপনাদের এখানে হচ্ছে না, ঠিক আছে। মানে স্টেবিলিটির দিক দিয়ে বলছি। আর দেখুন সাসপেনশন ফ্রন্ট হোক বা রিয়ার দুটোই আমি মনে করি যে এখানে ওই মিড সাইডে বা একটু সফট সাইডে আছে, সো দ্যাট হাই স্পিড টপ স্পিড বা ছোটোখাটো যদি কর্নারিং বা ওই টার্ন রেডিয়াসগুলো যদি আপনি দেখেন খুব একটা অসুবিধা আপনার হবে না সাসপেনশনের জন্য। আর যদি আপনি এখানে গাড্ডাগুলোও দেখেন না, ঠিক আছে, 2-4 ইঞ্চি গাড্ডাতেও যদি নিয়ে চলে যান কখনো কখনো ইন্ডিয়ান পটহোলসে হতেই পারে, সো সেখানেও আপনার খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। খুব একটা জার্ক আপনার ফিল হবে না, কিন্তু হ্যাঁ বেশি গাড্ডাতে গেলে ফিল হবে, কিন্তু অনেকটা অ্যাবজর্ব হবে, এটাই বলার চেষ্টা করছি। সো দেখুন রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, আর এখানে এই কনসোলটা আসার পরে ককপিট ভিউটা যথেষ্ট ভালো পাচ্ছি, বসার জন্য সিটটা কমফোর্টেবল, অনেকটা চওড়া, ঠিক আছে। আর তারপরে দেখুন আমি বলবো যে এখানে অ্যাক্সেলারেশনটা ঠিকঠাক, ব্রেকিংটাও ভালো, সো মোটামুটি ডেলি রাইডের জন্য তো ইউজ করাই যেতে পারে। ওকেশনাল যদি কখনো একটু লং রাইডে বেরোনোর প্ল্যান হয়ে যায় আপনি যেতে পারেন, ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না, কিন্তু হ্যাঁ ওকেশনাল। মোটামুটি কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক কনক্লুশন, অ্যান্ড দেন দেখি বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন অনেক বাইক আছে, টিভিএসেরও আছে, ঠিক আছে। স্পেশালি যদি হন্ডার দেখা যায় তাহলে ওখানে হন্ডা শাইন 100, ঠিক আছে, ডিএক্স যে নতুন মডেলটা আসছে, সেখানে যদি দেখেন প্রাইস ওখানে 1000-1500 বেশি পে করছেন, সো এমন কিছু বেশি প্রাইস রেঞ্জের মধ্যে তফাৎ হবে না। কিন্তু আপনি যদি দেখেন কনসোল বা লাইট বা বলতে পারেন এখানে ব্রেকিং সিস্টেম হোক বা ইঞ্জিনের পাওয়ার টর্ক হোক, খুব বেশি তফাৎ আপনি ওখান থেকে এখানে তো পাচ্ছেন না। হন্ডা রিলায়েবল ব্যাপারটা, সেই জন্য যদি আপনি শাইন 100-এর সাথে যান যেতে পারেন, যথেষ্ট ভালো বাইকই হবে। যদিও বা চালিয়ে দেখিনি, আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি। কিন্তু হ্যাঁ যদি আপনি একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল চান, যেখানে লম্বা সিট পাবেন ফ্যামিলির সাথে রাইড করার জন্যে, ভালো লাইট আপনার প্রয়োজন, একটা মডার্ন কনসোল আপনার চাই, ঠিক আছে, মাইলেজও মোটামুটি 60-70 পর্যন্ত আপনার প্রয়োজন, আর বাজেট আপনাকে অ্যালাউ করছে মোটামুটি 90-95 হাজার টাকার মধ্যে যেতে, আমার মনে হয় 2025 হিরো HF ডিলাক্স প্রো মডেলটা কিন্তু আপনার জন্য একটা যথেষ্ট ভালো বাইক হতে পারে।
স্পেশালি যদি এখানে আপনি সিটি রাইড বা ডেইলি কমিউটিংয়ের জন্য যদি এটাকে ইউজ করতে চান উইথ ফ্যামিলি। তবে এই বাইকটার সাথে যাবেন নাকি টিভিএস অন্য কোনো বাইক, নাকি আপনি হন্ডার 100cc বাইকের সাথে যাবেন, কোনটা কিনবেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।